ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন ইলেকট্রনিক্সের কাজ করি তখন অনেক ক্ষেত্রেই LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটির ভালো মন্দ যাচাই করার প্রয়োজন হয়। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটির ভালো মন্দ যাচাই করা যায় সেটি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটি দেখতে এরকম। এর তিনটি লেগ থাকে। প্রথম লেগটি হচ্ছে অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই পিনের মাধ্যমে আমরা এর আউটপুটকে কন্ট্রোল করে থাকি। দ্বিতীয় পিন অর্থাৎ মাঝখানের পিনটি হচ্ছে এর আউটপুট এবং তৃতীয় পিন এটি হচ্ছে ইনপুট। এর মাধ্যমে আমরা ভোল্টেজ ইন করে থাকি। যদি LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটি সার্কিটের মধ্যে সংযুক্ত থাকে তাহলে আমরা একটি মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারের সিলেক্টর রেঞ্জটিকে ডিসি ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করব। এরপর মাল্টিমিটারের কালো প্রোবটি আমরা নেগেটিভের সাথে এবং পজিটিভ প্রোবটি আমরা অ্যাডজাস্টেবল পিনের সাথে সংযুক্ত করব। এই ক্ষেত্রে মাল্টিমিটারটি অল্প ভোল্টেজ দেখাবে। তারপর আমরা অ্যাডজাস্টেবল পিনের সাথে সংযুক্ত ভেরিয়েবল রেজিস্টরটির পজিশন পরিবর্তন করব, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে এর রেজিস্ট্যান্স কম বেশি করব। যদি ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় তাহলে এর ভোল্টেজ কমে যাবে। আর যদি ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তাহলে এর ভোল্টেজ বেড়ে যাবে। এই ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কম বেশি করার সাথে সাথে যদি অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ কম বেশি হয় তাহলে আমরা বুঝে নিব যে অ্যাডজাস্টেবল পিনের সাথে যে সংযুক্ত সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি ভালো রয়েছে। এরপর আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রোবটি আউটপুটের সাথে সংযুক্ত করব। এই ক্ষেত্রে যদি মাল্টিমিটারটি ভোল্টেজ রিডিং দেয় তাহলে আমরা অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স ঘুরিয়ে পরিবর্তন করব। ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিবর্তন করার সাথে সাথে যদি আউটপুট ভোল্টেজ কম বেশি না হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটি ভালো নেই। আর যদি এর আউটপুট কম বেশি হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই LM317 আইসিটি ভালো আছে। যদি কোনো সময় অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ কম বেশি না হয় এই ভেরিয়েবল রেজিস্টরটি পরিবর্তন করতে হবে। যদি আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এই LM317 আইসিটির ভালো মন্দ যাচাই করতে চাই তাহলে আমরা সিলেক্টর রেঞ্জটিকে আমরা বাজার অপশনে সিলেক্ট করব। এরপর প্রোব দুটি একত্রে সংযুক্ত করে দেখব যে মাল্টিমিটারের ভিতর থেকে বিপ আওয়াজটি আসে কিনা। যদি বিপ আওয়াজ আসে তখন আমরা মাল্টিমিটারের কালো প্রোবটি LM317 এর মাঝখানের পিনের সাথে অর্থাৎ দ্বিতীয় পিনের সাথে সংযুক্ত করব এবং লাল প্রোবটি তৃতীয় পিনের সাথে সংযুক্ত করব। এই ক্ষেত্রে মাল্টিমিটারের মধ্যে রেজিস্ট্যান্সের মান বা ভ্যালু প্রদর্শন করবে। এই ভ্যালুটি আমরা একটু খেয়াল রাখবো। এরপর আমরা প্রোব দুটি উল্টিয়ে ধরবো, অর্থাৎ দ্বিতীয় পিনের সাথে লাল প্রোব সংযুক্ত করব এবং তৃতীয় পিনের সাথে কালো প্রোব সংযুক্ত করব। এই ক্ষেত্রেও মাল্টিমিটারে একটি ভ্যালু প্রদর্শন করবে। প্রথম মানটি দ্বিতীয় মানের চেয়ে বেশি হবে। যদি কোনো ক্ষেত্রে এই দুটি মানই সমান হয়ে যায় অথবা কোনো মান না দেখায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটি ভালো নেই। আমরা যদি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে LM317 এর ভালো মন্দ যাচাই করতে চাই এই ক্ষেত্রে আমরা দুইভাবে এর ভালো মন্দ যাচাই করতে পারি। প্রথমটি হচ্ছে আমরা সিলেক্টর রেঞ্জটিকে বাজার অপশনে সিলেক্ট করে নিব। এরপর প্রোব দুটি একত্রে সংযুক্ত করে দেখব যে মাল্টিমিটারের ভিতর থেকে বিপ আওয়াজ আসে কিনা। যদি বিপ আওয়াজ আসে তারপর আমরা মাল্টিমিটারের কালো প্রোবটি মাঝখানের পিনের সাথে অর্থাৎ দ্বিতীয় পিনের সাথে এবং লাল প্রোবটি তৃতীয় পিনের সাথে সংযুক্ত করব। এই ক্ষেত্রে মাল্টিমিটারের ভিতর থেকে যে পরিমাণ আওয়াজ আসবে যদি আমরা প্রোব দুটি উল্টিয়ে ধরি অর্থাৎ দ্বিতীয় পিনের সাথে লাল প্রোব এবং তৃতীয় পিনের সাথে কালো প্রোব সংযুক্ত করি তখন মাল্টিমিটারের ভিতর থেকে আসা বিপ আওয়াজটি একটু কমে যাবে। অর্থাৎ কালো প্রোবটি যখন মাঝখানে সংযুক্ত থাকবে তখন মাল্টিমিটার থেকে একটু জোরালো আওয়াজ আসবে, আর যখন লাল প্রোবটি মাঝখানে সংযুক্ত থাকবে তখন মাল্টিমিটার থেকে আওয়াজটি তুলনামূলক কম হবে। যদি এরকম হয় তাহলে আমরা বুঝে নিব যে LM317 আইসিটি ভালো আছে।
যদি উভয় ক্ষেত্রেই সমান আওয়াজ করে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই আইসিটি ভালো নেই। যদি অ্যানালগ মাল্টিমিটারের মধ্যে বাজার অপশনটি না থাকে অথবা বাজার অপশনটি কাজ না করে, তখন আমরা মাল্টিমিটারের সিলেক্টর রেঞ্জটিকে ওহম রেঞ্জে সিলেক্ট করব। যেমন ধরুন এখানে 10 কিলো ওহম রেঞ্জটি সিলেক্ট করা হয়েছে। এরপর আমরা মাল্টিমিটারের কালো প্রোবটি প্রথম পিন অর্থাৎ অ্যাডজাস্টেবল পিনের সাথে সংযুক্ত করব। এরপর ধারাবাহিকভাবে দ্বিতীয় পিন এবং তৃতীয় পিনের সাথে মাল্টিমিটারের রিডিং নিব। এই উভয় ক্ষেত্রেই মাল্টিমিটারটি সমান রিডিং দিবে অথবা খুবই কাছাকাছি রিডিং দিবে। যদি বেশি তারতম্য হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটি ভালো নেই। ভিউয়ার্স, এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসিটির ভালো মন্দ যাচাই করা যায়। ভিউয়ার্স, এখন আমরা দেখব সার্কিটের সংযুক্ত অবস্থায় কিভাবে LM317 এর ভালো মন্দ যাচাই করতে হয়। এটি হচ্ছে একটি LM317 পজিটিভ ভোল্টেজ রেগুলেটর। এটি হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টর। অ্যাডজাস্টেবল পিন এবং দ্বিতীয় পিনের মধ্যে একটি রেজিস্টরের মাধ্যমে সংযুক্ত করছি। এখন অ্যাডজাস্টেবল পিন ও নেগেটিভের মধ্যে একটি ভেরিয়েবল রেজিস্টর সংযুক্ত করছি। LM317 এর ইনপুট পিনের সাথে পজিটিভ সংযুক্ত করছি। আউটপুট দেখার সুবিধার্থে আমি এখানে একটি ওয়্যারের মাধ্যমে নেগেটিভ এবং LM317 এর আউটপুটটি কাছাকাছি নিয়ে আসলাম। সার্কিটে যখন এভাবে LM317 সংযুক্ত থাকবে তখন আমরা অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ পরিমাপ করব। নেগেটিভ অ্যাডজাস্টেবল পিন, এখানে 10.58 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমি ভেরিয়েবল রেজিস্ট্রি ঘুরিয়ে দেখি, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিবর্তন করে দেখি। দেখুন এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তন হচ্ছে, যার দরুন ভোল্টেজ কম বেশি হচ্ছে। যদি এই ভেরিয়েবল রেজিস্টরটি ভালো না থাকতো তাহলে ভোল্টেজ কম বেশি হতো না। এখন আমরা 317 এর আউটপুটটি পরিমাপ করে দেখি। এখানে 3.84 ভোল্ট রয়েছে। এখন আমরা ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিবর্তন করি। দেখুন ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই অ্যাডজাস্টেবল পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি ভালো আছে। যদি এর আউটপুট পরিবর্তন না হতো তাহলে আমরা বুঝতাম যে এই LM317 আইসিটি ভালো নেই। যেহেতু এখানে অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ এবং আউটপুট দুটোই কম বেশি হচ্ছে, ফলে এই LM317 আইসিটি ভালো আছে। যদি অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ কম বেশি হতো কিন্তু এর আউটপুট কম বেশি না হতো তাহলে আমরা বুঝে নিতাম যে এই আইসিটি ভালো নেই। আবার যদি অ্যাডজাস্টেবল পিনের ভোল্টেজ কম বেশি না হতো তাহলে আমরা বুঝে নিতাম যে এই ভেরিয়েবল রেজিস্টরটি ভালো নেই। সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল রেজিস্টরটি পরিবর্তন করে এরপর আমরা এর আউটপুট পরীক্ষা করতাম। এখন আমরা দেখব সার্কিটের সংযোগ ছাড়া কিভাবে আমরা LM317 আইসিটি ভালো মন্দ যাচাই করতে পারি। আমরা মাল্টিমিটারটি বাজার অপশানে সিলেক্ট করে নিব। দেখুন প্রোব দুটি একত্রে সংযুক্ত করার পর মাল্টিমিটারের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। মাঝখানের পিনের সাথে লাল প্রোবটি সংযুক্ত করলাম এবং ইনপুটের সাথে কালো প্রোবটি সংযুক্ত করলাম। এক্ষেত্রে
মাল্টিমিটারের মধ্যে রিডিং দিচ্ছে 604 এবং যখন কালো প্রোবটি মাঝখানে সংযুক্ত করলাম তখন রিডিং দিচ্ছে 935। অর্থাৎ এই আইসিটি ভালো আছে। যদি কোনো সময় উভয় দিকেই সমান রিডিং দিত তাহলে আমরা বুঝে নিতাম যে এই আইসিটি ভালো নেই। যখন আমরা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে 317 আইসিটি পরীক্ষা করব তখন যদি এর বাজার অপশন থাকে তাহলে আমরা বাজার অপশনে সিলেক্ট করে নিব। এখন আমরা আউটপুট পিন এবং ইনপুট পিনের সাথে প্রোব দুটি সংযুক্ত করব। আওয়াজটি একটু লক্ষ্য করুন, পূর্বের তুলনায় একটু জোরালো আওয়াজ। যদি এরকম হয় অর্থাৎ একদিকে আওয়াজ একটু বেশি এবং অন্যদিকে আওয়াজ একটু কম হয় তাহলে বুঝতে হবে যে আইসিটি ভালো আছে। আর যদি উভয় দিকেই একই রকম আওয়াজ হয় অথবা কোনো আওয়াজ না হয় তাহলেও বুঝতে হবে যে আইসিটি ভালো নেই। যদি কোনো কারণে এই বাজার অপশনটি কাজ না করে তখন আমরা ওহম রেঞ্জে সিলেক্ট করব। আমি এখানে 10 কিলো ওহম রেঞ্জে সিলেক্ট করেছি। এই ক্ষেত্রে কালো প্রোবটি আমরা অ্যাডজাস্টেবল পিনের সাথে সংযুক্ত করব এবং লাল প্রোবের মাধ্যমে ইনপুট এবং আউটপুটের রেজিস্ট্যান্স পরিমাপ করব। দেখুন দুটি পিনের মধ্যেই প্রায় একই রকম রিডিং দিচ্ছে। যদি এই দুটি পিনের মধ্যে বেশি তারতম্য থাকতো তাহলে আমরা বুঝে নিতাম যে এই আইসিটি ভালো নেই। যেহেতু দুটি পিনের মধ্যে একই রকম রিডিং দিচ্ছে তাই আমরা বুঝে নিতে পারি যে এই LM317 আইসিটি ভালো আছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর আইসি LM317 এর ভালো মন্দ যাচাই করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।